মহাগ্রন্থ আল কুরআন সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ প্রেরণ করেছেন। চলুন সূরা আনফালে মহান আল্লাহ তাআলা কি কি নির্দেশ দিয়েছেন আমরা একটু মনোযোগ দিয়ে তা শুনি। আল-আনফাল। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা তোমার কাছে যুদ্ধলব্ধ ও যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামান সম্পর্কে আল্লাহ তাআলার হুকুম জানতে চাচ্ছে। তুমি তাদের বলো, এ অতিরিক্ত সম্পদ হচ্ছে মূলত আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূলের জন্য। অতএব এ ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এ নির্দেশের আলোকে নিজেদের মধ্যেকার সম্পর্ক সংশোধন করে নাও। আল্লাহ তাআলা এবং তার রাসূলের তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে। তোমরা তখন চাচ্ছিলে দুর্বল ও নিরস্ত্র দলটি তোমাদের করায়ত্ত হোক। অথচ আল্লাহ তাআলা স্বীয় কথা দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন এবং এর মাঝ দিয়ে তিনি কাফেরদের শেকড় কেটে তাদের নির্মূল করে দিতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল সত্য যেন তার সত্য রূপ নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে এবং বাতিল যাতে করে বাতিলের মতোই নির্মূল হয়ে যেতে পারে।
যদিও পাপিষ্ঠরা যখন আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিয়েছেন এবং তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন, উদ্দেশ্য ছিল এ পানি দ্বারা তিনি তোমাদের ধুয়ে পাক সাফ করবেন, তোমাদের মন থেকে শয়তানের অপবিত্রতা দূর করবেন, তোমাদের মনে সাহস বৃদ্ধি করবেন, সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের কদম মজবুত যখন তোমার মালিক ফেরেশতাদের কাছে ওহী পাঠিয়ে বললেন, আমি তোমাদের সাথেই আছি, অতএব তোমরা মোমেনদের সাহস দাও, তাদের কদম অবিচল রাখো, অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করব, অতএব তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত হানো এবং তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করো। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب। এই কাজটা এ কারণে করা প্রয়োজন, এটা আল্লাহ তাআলা ও তার রসুলের বিরুদ্ধে মোকাবেলায় নেমেছে, আর যারাই এভাবে আল্লাহ তাআলা ও তার রসুলের বিরোধিতা করে তাদের জানা উচিত আল্লাহ তাআলা তাদের কঠোর আযাব দেবেন। ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار। হে কাফেররা, এ হচ্ছে তোমাদের যথার্থ পাওনা, এবার ভালো করে তোমরা এর স্বাদ গ্রহণ করতে থাকো। কাফেরদের জন্য
তাদের তোমরা কেউই হত্যা করনি, বরং আল্লাহ তাআলাই তাদের হত্যা করেছেন। আর তুমি যখন তাদের প্রতি তীর নিক্ষেপ করছিলে, মূলত তুমি নিক্ষেপ করনি, করেছেন আল্লাহ তাআলা স্বয়ং। তিনি এর মাধ্যমে মুমিনদের উত্তম পুরস্কার দান করে তাদের বিজয় দিতে চেয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। ذلكم وأن الله موهن كيد الكافرين। এটা হচ্ছে তোমাদের বিষয় এবং তোমাদের ব্যাপারে তার নীতি। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন।
তোমরা জেনে রেখো, যুদ্ধে যে সম্পদ তোমরা অর্জন করেছ তার 1/5 আল্লাহ তাআলার জন্যে, রসুলের জন্যে, তার স্বজনদের জন্যে, এতিমদের জন্যে, মিসকিনদের জন্যে ও পথচারী মুসাফিরদের জন্যে। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো, আরো বিশ্বাস করো সেই বিজয় ঘটিত বিষয়টির প্রতি, যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন ও একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর নাজিল করেছিলাম। আল্লাহ তাআলা হচ্ছেন নিকট প্রান্তে, তারা ছিল দূর প্রান্তে, আর কুরাইশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। যদি তোমরা আগেই এ ব্যাপারে তাদের সাথে কোনো অগ্রিম চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে, তাহলে এই সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে। কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছিলেন, যা ঘটানো আল্লাহ তাআলার মঞ্জুর ছিল। এর উদ্দেশ্য ছিল যে দলটি ধ্বংস হবে তারা যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়, আবার যে দলটি বেঁচে থাকবে তারাও যেন সত্যাসত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
সামনে খুব চাকচিক্যময় করে পেশ করেছিল এবং সে তাদের বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না এবং আমি তো তোমাদের পাশেই আছি। অতঃপর যখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ল, তখন সে কেটে পড়ল এবং বলল, তোমাদের সাথে আমার কোনোই সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি এবং আমি জানি আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা।
এনেছে এবং এই ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে ও তাদের সাহায্য করেছে, তারা সবাই পরস্পরের বন্ধু। অপরদিকে যারা ঈমান এনেছে অথচ হিজরত করেনি, ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের উপর নেই। তবে কখনো যদি তারা একান্ত দ্বীনের খাতিরে তোমাদের কাছে কোনো সাহায্য চায়, তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। তবে তা যেন এমন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমাদের কোন রকম চুক্তি রয়েছে। বস্তুত তোমরা যা কিছু করো, আর যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে, তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত। যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ, আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের উত্তরাধিকারের বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ব্যাপার জানেন। তেলাওয়াতটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, যা ইসলাম প্রচারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।